এবং মুখ্যমন্ত্রী যাকে চাইবেন তাকেই মন্ত্রিসভায় নেবেন। মন্ত্রিত্ব থেকে বড় কাজ করার মানসিকতা, মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। মন্ত্রী হওয়া মন্ত্রী না হওয়া এটা বড় ফ্যাক্টর নয়। করিমগঞ্জ আসনে জয়ের মূল কারিগর আমি না, খোদ মুখ্যমন্ত্রী। মানুষ মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রেখে বিজেপিকে ভোট দিয়েছেন। 1 লাখের বেশি মুসলিম ভোট পেয়েছে বিজেপি। কৃপাকে সব জাতি সম্প্রদায়ের লোকেরা ভোট দিয়েছেন। এক সাক্ষাৎকারে বললেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন যে পাথারকান্দি থেকে বিপুল ভোট বিজেপির ঝুলিতে দেবেন। যেমন কথা তেমন কাজ। 1 লাখের বেশি ভোট দিয়ে দেখিয়ে দিলেন তিনি যা বলেন তা করে দেখান। আমরা কথা বলছি বিধায়ক কৃষ্ণেন্দু পালের কথা। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কৃপা জিতলে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্ব দেওয়া হবে। ভোটের ফলাফল প্রকাশ হতেই কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে কৃষ্ণেন্দু কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন। তার কথা, মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন তিনি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কৃপানাথকে যারা ভোট দিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, এবার 1 লক্ষের বেশি মুসলিম ভোট বিজেপির ঝুলিতে পড়েছে, এটা কম বড় কথা নয়। তিনি প্রত্যেক ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমনকি বিজেপি প্রার্থীকে সমর্থন জানানোর জন্য তিনি জেলার এক্সপোর্ট ইম্পোর্ট সংস্থার কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জানান। নমস্কার দর্শক মন্ডলী, আমার সঙ্গে যিনি আছেন, চূড়ান্ত ব্যস্ততার ফাঁকেও আমাদের সময় দিয়েছেন, আমাদের পাথারকান্দির বিধায়ক, সম্ভাব্য মন্ত্রী করিমগঞ্জ জেলার, আর যিনি এই লোকসভা নির্বাচনে যাকে জেলা সভাপতি বলেছিলেন যে মূল কারিগর, এই বিজয়ের মূল কারিগর, আমরা কথা বলছি বিধায়ক কৃষ্ণেন্দু পালের সঙ্গে। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই জয়কে আপনি কিভাবে দেখছেন? আপনার সমষ্টিতে মুখ্যমন্ত্রী এসেছেন, মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন পাথারকান্দি থেকে সবচেয়ে বেশি ভোটও আপনি দিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে মন্ত্রী করা হবে। আমার সোজাসুজি প্রশ্ন, এই ব্যাপারে যদি আপনি কোনোদিন মন্ত্রী হন রিসেন্টলি, আপনার প্রথম টার্গেটটা কি থাকবে করিমগঞ্জ জেলার ব্যাপারে, যে আমি এই কাজটা করার ইচ্ছা, ছোটবেলা থেকে ইচ্ছা, আমি এটা করব? সর্বপ্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ যে আমাদের, বিশেষ করে এই কারণে ওনাকে শ্রেষ্ঠ বা সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কোয়া হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। উনি প্রত্যেক এলাকার, প্রত্যেক জনগোষ্ঠীর, প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক ধর্মের সম উন্নয়ন, এই যে চিন্তাধারা নিয়ে কাজ করেন, দিনের 24 ঘন্টাই কাজ করে থাকেন। একটাই উদ্দেশ্য, আসামকে 5টা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে গড়ে তোলা। এবং বিশেষ করে ওনার যে টেনিওর, মুখ্যমন্ত্রীর যে টেনিওর, এই টেনিওরে বিশেষ করে বরাক উপত্যকা সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছে, বেশি উন্নয়ন হয়েছে। এবং পাথারকান্দির জনগণরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে সব থেকে বেশি ভালোবাসেন, যার জন্য আপনারা শুধু এইবারের কথা বলছেন, গতবারের কথা ভুলে গেছেন। লাস্ট ইয়ারও 78,000 লিড দেওয়া হয়েছিল, 36,000। এইবারের নতুন কনস্টিটিউয়েন্সি হওয়ার পর এইবারের লিড হয়েছে 78,813, কিন্তু ভোট পেয়েছে 1,10,000। বিশেষ করে পাথারকান্দির প্রত্যেক কাস্ট, কমিউনিটি, প্রত্যেক এলাকার, প্রত্যেক ধর্মের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর অগাধ বিশ্বাস আছে, অগাধ ভালোবাসা আছে। এবং এই বিশ্বাসকে সাব্যস্ত করেছেন ভোটের মাধ্যমে, যার দরুন আপনারা দেখবেন সে বরাক উপত্যকা সব থেকে বেশি ভারতীয় জনতা পার্টির পক্ষে সবাই রায় দিয়েছেন। বরাক উপত্যকার 2টা সিটি বিশেষ করে বিপুল ভোটে জয়লাভ করেছে। আর পাথারকান্দির জনগণ বা রাতাবাড়ি, রামকৃষ্ণনগর হোক, করিমগঞ্জ, হাইলাকান্দি, প্রত্যেক এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপর অগাধ বিশ্বাস এবং ভালোবাসা আছে। এই বিশ্বাস ভালোবাসা ভোটের মধ্যে সাব্যস্ত করেছে, এইটাই মেইন কথা। আর এখানের মধ্যে কেউ কোনো কৃতিত্ব নয়, কৃতিত্ব একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। না, এটা অস্বীকার করার তো উপায় নেই যে পাথারকান্দি বিধায়ক যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজে আমাদের প্রকাশ্যে বলেছেন যে জয়ের মূল কারিগর
তো এখন কথা হচ্ছে কি, আপনাকে সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণও চাইছেন, আপনি না জনগণ চাইছেন যে আপনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক। যদি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন তাহলে আপনার করিমগঞ্জ জেলা সম্পর্কে যদি কিছুটা একটু যদি পরিকল্পনা কিছু থাকে যদি আমাদের বলতে পারে, বলার মানে দেখেন একটা কথা একদম ক্লিয়ার, এই যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া এগুলা টোটাল এখতিয়ার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, এবং মুখ্যমন্ত্রী যাকে চাইবেন তাকেই মন্ত্রিসভায় নেবেন। আর আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, মুখ্যমন্ত্রীর বরাকের উপর যে ভালোবাসা, এটাই আমাদের সব থেকে বেশি মানে চাহিদা, বা আমরা এটাই বেশি চাই যে মুখ্যমন্ত্রীর একটা বরাক উপত্যকার কারণে যাতে একটা আলাদা ভালোবাসা থাকে, এটাই আমরা সবার চাই। মন্ত্রী হওয়া মন্ত্রী না হওয়া এটা বড় ফ্যাক্টর নয়, কারণ কাজ করাটাই মেন। মানে আমরা কাজে বিশ্বাসী, কাজ কিভাবে করা যায়। আপনারা 2016 এর আগে বরাক উপত্যকার কি অবস্থা ছিল, 2016 এর পর থেকে আজকে পর্যন্ত বরাক উপত্যকা কতটুকু এগিয়ে গেছে, অনেকে ফেসবুকে অনেক কথা লিখেন, হ্যাঁ, রাস্তাঘাট নিয়ে, কিন্তু আজকের দিনে আপনারা দেখবেন যে মহাসড়কের কাজ কত দ্রুত গতিতে কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা ধীরে ধীরে এটা করতে হবে। এটা তো একদিনের কথা না যে একদিনে কাজ করে নেবে। তার মধ্যে ইরোশন হচ্ছে, প্রত্যেকবার বর্ষায় ইরোশনের ফলে অনেক রাস্তা ধুয়ে নিয়ে যায়। তো এটার উপর আবার কিভাবে টেকনিক্যালি এই রাস্তাকে আবার নতুন করে তৈরি করে কিভাবে কানেক্টেড করা যায়, তার জন্য সব থেকে বেশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রয়াস চালাচ্ছেন। যার জন্য বরাক উপত্যকার যে সব থেকে বেশি কমিউনিকেশনের ক্ষেত্রে আজকের দিনে আমরা অনেক ভালো একটা স্থিতির মধ্যে আছি। আমরা 2016 এর আগে করিমগঞ্জ থেকে বদরপুর যেতে 4 ঘন্টা সময় লাগতো, আপনিও তো এটা বললে চলবে না। না, সত্যি হ্যাঁ, আজকে এখান থেকে বর্ষার সময় ত্রিপুরার সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যেতাম, বর্ষার সময় আসামের সঙ্গে, গুয়াহাটির সঙ্গে আমরা ডিসকানেক্টেড হয়ে যেতাম। আজকের দিনে তো 2016 এর পর থেকে, বিশেষ করে 21 ইংরাজির পর থেকে আরো বিশেষ দ্রুত গতিতে কাজ চলছে, ডেভেলপমেন্টের কাজ সব থেকে বেশি কাজ চলছে। যার জন্য আর শুধু রোড কমিউনিকেশন নয়, হেলথ সেক্টর হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক, চা বাগানের এডুকেশনের ক্ষেত্রে মডেল হাই স্কুল গড়ে তোলা হয়েছে, এবং বলতে গেলে অনেক কিছু বলা যাবে। যার জন্য আপনারা দেখেছেন না যে বরাক উপত্যকা অন্য কোনো পলিটিক্যাল পার্টি নেই, শুধু ভারতীয় জনতা পার্টি। আজকের দিনে আমি মনে করি যে এখানের মধ্যে যে আমাদের প্রার্থী জয়লাভ করেছে, বিশেষ করে 1 লক্ষের অধিক মুসলিম সমাজের লোক ভারতীয় জনতা পার্টির উপর আস্থা ব্যক্ত করেছেন, ভোট দিয়েছেন। এটা একটা সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত যে প্রধানমন্ত্রীজির যে মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সব ধর্মের জাতির জনগোষ্ঠীকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে যেভাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কাজ করছেন, এটার একটা দৃষ্টান্ত করিমগঞ্জ এই লোকসভা। এখানের মধ্যে এই এলাকার নাগরিকরা সবাই আশীর্বাদ দিয়েছেন, সব কাস্ট কমিউনিটি ধর্মের সব লোক। এখানে তো অপোজিশনের ক্যান্ডিডেট কে ছিলেন? হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক ওনাকে না দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিয়েছে। কারণ একটাই ডেভেলপমেন্ট। এতদিন কংগ্রেস সরকার এই শোষণ, অপশাসন, বঞ্চনা, হ্যাঁ, যেভাবে এই প্রত্যেকটা সমাজের লোককে আমাকে পিছনে ফেলে দিয়েছিল, ফেলে রাজনীতি করা হয়েছিল, জাতিবাদের রাজনীতি করা হয়েছিল, হিন্দু মুসলমানের রাজনীতি করা হয়েছিল, বিজেপি এসে এটাকে পরিবর্তন করেছে। যার জন্য মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিকে উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। আপনাদের পাতারকান্দিতে 25,000-এর অধিক মুসলিম, আমরা ইসলাম ধর্মের লোক ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়েছেন। আজকে পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি থেকে ডিলিমিটেশন হয়ে যে এলাকা সাউথে চলে এসেছে, ওই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রায় 5,000 ভোট বিজেপির পক্ষে গেছে। হ্যাঁ, আরো বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন হোক, আজকে আমাদের আমেরিকান আর বিজনেসম্যান হোক, যারা কাঁচা, আমাদের এলাকায় সব থেকে বেশি কাঁচা সুপারির আমদানি হয়। তো এইসব কাঁচা সুপারির ব্যবসাও যারা করেন, ওনারাও এগিয়ে এসেছেন যে না, বিজেপি সরকার থাকতে হবে। যার জন্য ওনারা এগিয়ে এসেছেন, ভোট দিয়েছেন। এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, কোল এক্সপোর্টার, স্টোন এক্সপোর্টাররা এগিয়ে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বিজনেস সম্প্রদায়ের, গ্রসারি বিজনেসম্যান হোক, প্রত্যেক মানে চেম্বার অফ কমার্সের সবাইকে বহুত বহুত ধন্যবাদ জানাই যে ওনারা সবাই স্বতঃস্ফূর্ত আশীর্বাদ দিয়েছেন। যার জন্য আমরা এই জয়ী হতে
মানে আমরা সক্ষম হয়েছি। তাই সবাইকে ধন্যবাদ, আর বিশেষ করে সংবাদ সংস্থার সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা সবার প্রথমে আপনারাই বলেছিলেন যে এই কনস্টিটিউয়েন্সিতে যদিও 2 লক্ষের অধিক ভোট অন্য মানে মুসলিম সম্প্রদায়ের বেশি, তারপরে এটা বিজেপি জয়লাভ করবে, এবং এটাই হয়েছে। এটাই সব থেকে বড় একটা আপনাদের যে অ্যাসেসমেন্ট করেছিলেন, এই কারণে আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।